হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি একটি লেকচার শিট বানিয়েছি IELTS স্পিকিং এর উপরে। তো সেই লেকচার শিটটা আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে কিভাবে আপনারা এটা দেখে প্র্যাকটিস করতে পারবেন। এখানে এটা হচ্ছে 23 পৃষ্ঠার একটা লেকচার শিট। এই দেখেন, আ আজকের যে টপিকটা হচ্ছে লেকচার শিটের যে টপিকটা হচ্ছে ওপিনিয়ন স্পটলাইট। এটা হচ্ছে টপিকটার নাম গেমস, স্পোর্টস অ্যান্ড সুইটেবিলিটি। হ্যাঁ? এখন প্রশ্নে থাকে যে ইজ এক্স সুইটেবল ফর ওয়াই, মানে এক্স মানে হচ্ছে অ্যাক্টিভিটি, কোন একটা অ্যাক্টিভিটি, সেটা যে কোনো গেম হতে পারে, যে কোনো স্পোর্টস হতে পারে। সুইটেবল ফর ওয়াই হচ্ছে, এই ওয়াইটা হচ্ছে টাইপ অফ পিপল, মানে এই জাতীয় টাইপ অফ পিপলের জন্য মানে সুইটেবল কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা। হ্যাঁ, সেটাই, মানে এই জাতীয় প্রশ্ন থাকে পরীক্ষায় বেশ আর কি। যেমন 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 যে ডু ইউ থিঙ্ক ভিডিও গেমস আর অ্যাপ্রোপ্রিয়েট ফর এল্ডারি পিপল, এখানে সুইটেবলের জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা ইউজ করছে আর কি। হ্যাঁ, তো এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নে সাধারণত একটা মতামত জানতে চাচ্ছে। আর এই যে মতামতটা যে আমরা দিব, এখানে এই যে সুইটেবল কিনা, এক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। হ্যাঁ, তো পজিটিভ থাকলে আমরা মনে করেন যে প্রথমে পজিটিভটা আমরা বলতে পারি, বলে আমরা নেগেটিভটা, মানে সেটার আবার নেগেটিভ সাইডটা বলতে পারি। আর কিভাবে এটা করলে আমাদের নেগেটিভ ইফেক্ট আমাদের পড়বে না, সেভাবে যদি আমরা বলি তাহলে মোটামুটি ব্যান্ড নাইন অ্যান্সার বানানো সম্ভব। এই যে লেকচার শিটটা, এটা কিভাবে পড়বেন, এখানে প্রায়, হ্যাঁ, 10টা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর কিভাবে বানাবেন, এখানে আমি বানানোর যে স্ট্রাকচার আমি দিয়ে দিছি যে কিভাবে বানাবেন। যেমন প্রথমে আপনার মতামতটা দিবেন যে এটা কি কি ভিডিও গেমসটা যে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, মতামতটা দিবেন। তারপরে বলবেন যে উক্ত মতের কারণ, আপনি মানে আপনি যেই মতামতটা দিছেন সেটার কারণটা কি, সেই কারণটা আপনি এখানে বলবেন। বলার পরে তারপরে উক্ত মতের পক্ষে উদাহরণ দিবেন। হ্যাঁ, আপনি একটা এক্সাম্পল দিবেন। তারপরে অতিরিক্ত ব্যবহারের কুফল, মানে সেটা, মানে ওই জিনিসটা, ওই গেমটা বা ওই স্পোর্টসটা বা, হ্যাঁ, সেটা যদি অতিরিক্ত করা হয় তাহলে কুফলটা কি, আর আর এটা আর কি, মানে কিভাবে করলে আর কি ওটা হবে না, সমস্যাগুলো হবে না, সেটা এখানে আপনারা পড়ে এটা বুঝতে পারবেন। এখানে মানে আপনারা পড়বেন আর কি, আমি এটা আর কি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা পড়বেন। পড়ার পরে আপনার এখানে একটা ব্যাখ্যা আছে যে কিভাবে কিভাবে মানে মানে এইটা কিভাবে লেখছি আর কি, এইটা এখানে এই পেজের মধ্যে একটা ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এরপরে ব্যাখ্যা যখন আপনি পড়লেন, বুঝলেন, ঠিক আছে, এখন আপনি করবেন প্র্যাকটিস। আপনার নেক্সট কাজ হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ওই প্র্যাকটিসটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেইলে বা অডিও কলে বা ভিডিওতে, অডিও কল না, মানে অডিও বা ভিডিও আর কি, আপনি আমাকে সাবমিট করবেন। সাবমিট করার পরে আর কি আপনাকে আমি ওই স্পিকিং গ্রুপে আমি জয়েন করিয়ে দিব আর কি। সেখানে আরো প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আপনাকে দিব আর কি, স্লো, মানে ডে বাই ডে। তো এই যে প্রশ্নটা বানানোর যে সিস্টেমটা, বানানোর কিভাবে বানাবো সেটা বানানোর এখানে আর কি আমি আমি বাংলায় ব্যাখ্যা করে দিয়ে দিছি। এই যে বাংলায় দেওয়া আছে, বাংলায় আপনারা এটা দেখে নিবেন, আমি এখন ব্যাখ্যা না করি। আচ্ছা, তা প্রশ্নটা ধরেন কি এক্স ইজ সুইটেবল ফর ওয়াই বিকজ, দেখে আপনি মানে শুরু করবেন আর কি। হ্যাঁ, এখন কিছু ওয়ার্ড মানে ভোকাব আর কি এখানে দেওয়া আছে, আপনি পড়লেই বুঝবেন কোনটা কেন দিছি। যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, এখন যদি ভালো মন্দ দুইটাই থাকে, হ্যাঁ, ভালো মন্দ দুইটাই থাকে সাধারণত। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিভাবে করলে আর কি মন্দ সাইডটা আর কি এড়িয়ে আর কি আমরা ভালো সাইড, মানে ভালো সুবিধাটা নিতে পারবো, সেইখানে আপনি একটা ব্যাখ্যা দিবেন। তারপরে আসতেছি, এখানে হচ্ছে প্র্যাকটিস এর হোমওয়ার্ক, এগুলি আপনারা এই যে হোমওয়ার্ক করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করে আর কি সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি প্র্যাকটিস করলেন, আপনি মনে করেন যে এটা আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সুইটেবল ফর অল এজেস, এটা আপনি এই যে প্রশ্নটা আপনি এই যে সিস্টেমটা উপরে যে দেওয়া আছে, এই সিস্টেম অনুযায়ী প্রশ্নের উত্তরটা আপনি করবেন। উত্তরটা করার পরে তারপরে আমার কাছে সাবমিট করতে পারেন। তারপরে আপনি আপনার উত্তরের সাথে
এই যে আমার যে মডেল উত্তর আপনি ওটা দেখবেন কিভাবে দেখবেন আপনি কার্সর দিয়ে এখানে এটা ক্লিক করলে এর এর উত্তরে নিয়ে যাবে আপনাকে এই যে নিয়ে গেল তারপরে আপনি উত্তরটা দেখলেন দেখার পরে পরে মোটামুটি আপনি এইভাবে আর কি প্র্যাকটিসটা করলেন শিখলেন বা বা জোরে জোরে বললেন যেখানে আর কি আপনার সমস্যা হলো আপনি এটা ভালো করে সিরিয়াসলি পড়বেন যে যে কি এখানে কি কি পয়েন্ট দিছে তারপরে নিজের ভাষায় লিখবেন আমি বলতেছি না যে যে এগুলি আপনি মুখস্থ করেন মুখস্থ না করে নিজের ভাষায় আপনি বলবেন কোথাও আটকায় গেলে আবার আপনি এখানে দেখবেন এভাবে প্র্যাকটিস করলেন তারপরে আপনি নেক্সট প্রশ্নে আপনি যে যাবেন খুবই সহজ স্ক্রল করা লাগবে না আপনি জাস্ট এখানে ব্যাক টু হোম হোমওয়ার্কে ক্লিক করলে আপনাকে ওখানে আগের ওখানে নিয়ে যাবে তারপরে আপনার পরে যেই প্রশ্নটা মন চায় আপনি আপনি ক্লিক করবেন আপনাকে ওখানে নিয়ে যাবে সেই প্রশ্নটার উত্তরটা আপনি দিবেন তারপরে আপনি আবার ব্যাক টু হোমওয়ার্কে গেলেন আর কি এভাবে আর কি খুব সহজে আপনি নেভিগেট করতে পারতেছেন হ্যাঁ যে উত্তর মানে কোনটা কি আছে খুব সহজে আপনি নেভিগেট করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আমি যে বলেছিলাম যে আজকে একটা সুখবর দিব তো এই হচ্ছে সুখবর আর যদি আপনাদের আরো কোনো বিষয় লাগে আরো কোনো সমস্যা থাকে হ্যাঁ বা এতটুক মানে মানে ঠিক আছে কিনা কিভাবে এইভাবে আর কি প্রায় পঞ্চাশটার মতো আসতে পারে আর কি তো এই ৫০টা দিলে আপনাদের মানে পুরা স্পিকিং এর সবকিছু কভার হবে হ্যাঁ এরকম সিস্টেম গুলি আপনারা করতে পারলে আজকে এ পর্যন্তই আপনারা একটু দেখেন এটা কেমন লাগে আমাকে জানাবেন